আমাকে আপনারা দেখলেই বিশ্বাস করেন না যে আমার লাইফস্টাইলটা কেমন। আদৌ আসলে আমি কোন জগতে আছি বা কিভাবে আমার সংসারটা চলে, এটা অনেকে আমার লাইফস্টাইল দেখে বিশ্বাস করতে চায় না। কিন্তু এই লাইফস্টাইলের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য আজকে আপনাদের সাথে উদ্ঘাটন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে সাপোর্ট করেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে প্রথমে বাজার সদাইপাতি নিয়ে বসে গেছি। আশা করছি আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিকটা হবে কি। কারণ আপনারা আমার দেখলাম যে অনেক ভিডিও বেশি পছন্দ করছেন যে আমি কম টাকায় কিভাবে সংসার চালাই এবং কিভাবে এত কম টাকা সংসার চালিয়েও নিজেকে এত বেশি আমি পরিপাটি রাখি। তো সেটাই আজকে আপনাদের সাথে অবশ্য শেয়ার করব। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। তো শুরুতে আপনারা দেখতে পেলেন এখানে ৫ কেজি পেঁয়াজ, ৫ লিটার তেল, তারপরে ২ কেজি আলু আর ১ ডজন হচ্ছে মিনি প্যাক শ্যাম্পু। এগুলো আমার ধরেন ১.৫-২ মাসে, ২ মাস যাবে না, ১.৫ মাসেরও মানে কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ। মানে ১.৫ মাসের বেশি যাবে ইনশাল্লাহ। তবে আলুগুলো তো আর ১.৫ মাস যাবে না। পেঁয়াজ এবং তেলের কথা বলেছি আমি। তো আপনারা যারা হচ্ছে খুবই অল্প টাকা ইনকাম করেন বা মাসের শেষে একটা স্যালারি পান, আমার হাসব্যান্ড কিন্তু কোনো স্যালারি পায় না। সে কাজ করলে টাকা, না করলে কোনো টাকা নেই। তো ওই যে আমার একটা কথা সবসময় আপনারা অনেকে জানেন কিনা জানি না, যেটা আমার সামর্থ্যের ভিতরে নাই, সেটার জন্য আমি আফসোস করি না বা সেটা আমাকে কিনে এনে রাখতে হয় না বা আমি রাখিও না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এই বাজার সদাইপাতিগুলো আমার ১.৫ মাসেরও বেশি সময়ের জন্য পেঁয়াজ এবং তেল আমি নিয়ে এসেছি একসাথে। কারণ একসাথে আনলে কি দেখা গেছে বরকত পাওয়া যায়। আর একটু, একটু করে আনলে জিনিসটা বেশি খরচ হয়ে যায় এবং টাকাটাও বেশি খরচ হয়ে যায়। অবশ্যই এই দিকগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। তো যাদের খুবই সীমিত আয় তারা আমার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন দেখছি। তবে আমার মতো চলতে গেলে অবশ্যই আপনাকে কঠোর হিসাবী এবং পরিশ্রমী হতে হবে। আমি সত্যি কথা আপুরা কোনো ধরনের কিপটামি করি না। তবে আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি। আমার সামর্থ্যের ভিতরে যা আছে তাই করার চেষ্টা করি। তবে এমনও কিছু আছে যে আমি না খেয়ে তো জীবন বাঁচাতে পারবো না। অবশ্যই আমাদেরকে খেতে হবে, বাঁচতে হবে। তো তার আগে বলি, আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করেন আমি পরোটার আটা কিভাবে করি। আপনাদের সাথে প্রায় সবসময় আমি শেয়ার করে থাকি। আটার মধ্যে হচ্ছে আমি আগে অল্প পরিমাণে একটু চিনি এবং লবণ পরিমাণ মতো দিয়ে তারপরেও একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি আটাটা করে নিই। এতে করে হয় কি, পরোটাগুলো এত সফট হবে আপনার ২ থেকে ৩ দিন থাকলেও পরোটা একটুও নষ্ট হবে না। আর পরোটা যদি আপনারা পরের দিনও খেতে চান তাহলে এভাবে আটা করতে পারেন। আর ২ থেকে ৩ দিন আপনারা পরোটা এমনি মানে রুম টেম্পারেচারেও রাখতে পারবেন। আমি যে মানে রাখি আলহামদুলিল্লাহ, আমার পরোটা থাকলে আমি কখনোই ফেলি না। তো এখন হচ্ছে আপনারা আবার অনেক একজন আপু রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার চায়ের রেসিপিটি দিই। তো অবশ্যই আপু আপনাদের জন্য আজকে চায়ের রেসিপিটি শেয়ার করছি। তার আগে বলে আজকে কিন্তু আমার কথার মধ্যে জড়তা আসছে। আমার ভিতরে কিন্তু অনেক ঠান্ডার সমস্যা এই কারণে। তো আমি প্রথমে কি করি, পানিগুলাকে ফুটিয়ে ফেলি। ভালো করে ফুটানো হয়ে গেলে তারপরে পানি পরিমাণ যতটুকু চা পাতার প্রয়োজন হয় ঠিক ততটুকুই দিয়ে দিই। তো আমি এখানে হচ্ছে ১ টেবিল চামচ দিয়েছি। দিয়ে হচ্ছে আবারও আমি ওই দিক দিয়ে লিকারগুলা ভালো করে হচ্ছে ফুটাচ্ছি। আর এর মধ্যে আপনারা যদি চান চিনি দিতেন, অবশ্যই যারা এভাবে খেতে পছন্দ করেন দিতে পারেন। তবে আমি কখনো এভাবে লিকারের মধ্যে চিনি দিয়ে দিই, আবার কখনো বা দুধের গুঁড়ার সাথে চিনি দিয়ে তারপরে লিকার মিক্স করি। যখন আমার যেভাবে সুবিধা হয় আমি ঠিক ওইভাবে করে নিই। তবে সবসময় যে একদম আমার চা মজা হয় তাও না। আবার সবসময় যে আমার চা খারাপ হয় তাও না। আলহামদুলিল্লাহ ওই যে প্লাসে মাইনাসে আছে এরকম আরকি। তো আমি বলব চা সবসময় মজা হয় হচ্ছে আপনার যত বেশি পানি ফুটাবেন, লিকার যদি আপনার সঠিক মাপের হয় তাহলে সুন্দর আপনার চায়ের মধ্যে একটা কালার আসবে। আপনারা আমার চায়ের কালার দেখে অনেকে অবাক হয়ে যান। এত সুন্দর করে আমি চায়ের কিভাবে কালার করি। আমি মানে কোন ব্র্যান্ডের চা পাতা খাই। আপুরা আমি সিলন বা ইস্পাহানি মির্জাপুর এই ২ টা ছাড়া আমাদের চা পাতা আনা হয় না। তো আমাদের এলাকায় যে রেগুলার যেগুলা পাওয়া যায় আমরা ওগুলাই কিনে খাই। আর চায়ের মধ্যে কিন্তু আমরা মিষ্টিটা খুবই কম দিই, একদম কম দিই।
কারণ মিষ্টি চায়ের মধ্যে অত ভালো লাগে না। আমাদের পরিবারের সবাই চায়ের মধ্যে মিষ্টি কম খায়, আর এতে কিন্তু চায়ের আলাদা একটা স্বাদ পাওয়া যায়। তো আজকে হয়তো বা আপু বুঝে নিয়েছেন আমি কিভাবে চাটা করেছি, আর আপনাদেরকে আমি সব কিছু ডিটেলসে বলে দিই। আমার বলা যায় পেটে কোনো কথাই থাকে না, আমি সব কিছু আপনাদেরকে আমার পরিবার ভেবে শেয়ার করে ফেলি। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ। এবার চলুন আপনাদের সাথে আমার একজন আপুর কথা শেয়ার করি। আমার আপু থাকে মোহাম্মদপুর লালবাগে। আপুর নাম হচ্ছে নওরিন আপু। নওরিন আপু, আমি কিন্তু আজকে তোমাকে তুমি করে বলে ফেলেছি। আপুর নামটা আসলে আমার নিতে মনে থাকে না। আপু কিন্তু অনেক বেশি সুইট এবং কি অনেক বেশি কিউট, কারণ আমি আপুকে এক নজর ছবিতে দেখেছিলাম। আপু কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে গত কয়েকদিন ধরে। তো আমার কাছে হচ্ছে আপু ফোন দিয়েছিল, কথা বলেছিল। আবার আমার আপুটার কিন্তু একটা মেয়েও আছে, ছোট্ট কিউট একটা বেবি আছে, ওর নাম হচ্ছে মুশফিকা খান। তো আমার বোনের মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, মুশফিকা খান বাবুর জন্য। বাবু আন্টি তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিলাম, তুমি আমার ভিডিওর মাধ্যমে দোয়া এবং ভালোবাসা নিও। আমি জানি নওরিন আপু আজকে তুমি অনেক হ্যাপি হবা, অবশ্য আমাকে একটা কমেন্ট করবা। আমি খুব বেশি মানে কি বলে খুশি হব তোমার কমেন্টটা পেয়ে। তো এখন চলুন আপনাদের সাথে আমার বাজারগুলোর কথা শেয়ার করি। এগুলো ছিল আমার গতকালকের বাজার। তো শুক্রবারের বাজার ছিল। আমার বাসায় কিন্তু মানে অনেক দিন পর মুরগি আনা হয়েছে। মানে কোরবানি ঈদের পর থেকে এই পর্যন্ত আমার বাসায় ২ বার মুরগি আনা হয়েছে। যেহেতু আমার বাসায় এখন কোরবানি ঈদের গোশত আছে বা খাচ্ছি আমরা, এ কারণে। তো এখানে আজকের বাজার ছিল ১/২ কেজি শসা, ৪ টা লেবু এবং কি ছোট সাইজের একটা মুরগি, বড় সাইজের একটা পেঁপে নিয়ে এসেছিল। এই ছিল আজকের শুক্রবারের বাজার। তো ওই যে আপনাদের সাথে বললাম, আপনারা হচ্ছে অনেকে আমাকে বাইরের যারা আছেন বা আমার সম্পর্কে তেমন একটা অবগত না, রিসেন্ট ভিডিও দেখছেন কিংবা হচ্ছে কয়েক মাস দেখছেন, হয়তোবা আমার যে আসল রিয়েলিটি যে কথাগুলো সেগুলো হয়তোবা সেই ভিডিওগুলো আপনারা অনেকে মিস করে ফেলেছেন, যার কারণে হয়তোবা আপনারা আমার সম্পর্কে তেমন একটা এখনও জানেন না। আমি আসলে মানুষটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি, খুবই ছোটোবেলা থেকে আমি খুবই পরিপাটি একজন মানুষ। আমি সব কিছু চেষ্টা করি আমার নিজের মতো করে পরিপাটি করে রাখতে এবং কি চলতে। বাইরে থেকে বিশ্বাস করেন আমি বাইরে যাই কিংবা যেখানে যাই, মার্কেটে যাই, কোনো যে জায়গায় যাই না কেন, কেউ কিন্তু আমাকে কখনোই বিশ্বাস করে না যে আমার মানে লাইফস্টাইল সম্পর্কে কিংবা হচ্ছে আমার এতটা আর্থিক অবস্থা এতটা খারাপ, এটা কিন্তু কেউ বিশ্বাস করে না কিংবা বুঝেও না। তো যাই হোক, সব কিছুর পিছনে থাকে একজন যত্নবান পুরুষ। তো পুরুষের যত্নেরও প্রয়োজন আছে অবশ্যই। তো সে অবশ্যই আমাকে যত্ন করে, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে পরিপাটি থাকার কারণে অনেকে আমার লাইফস্টাইল সম্পর্কে মানে কনফিউজড, আসলে আমি কি কষ্ট করি নাকি টাকা থেকেও হচ্ছে আমি অনেক সময় অনেক কথা বলে ফেলি। তবে আপুরা, আমি কিন্তু রিয়েল লাইফগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে কোনো হাইড করা কোনো কথা নেই। আমার লাইফে যা কিছু আছে সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। তবে এখনও ধরেন 100% এর মধ্যে হয়তোবা 10% এখনও অনেক কথা বলা হয়নি, যেগুলা বললে আমার হয়তোবা ভালো লাগবে। তবে যখন ভালো লাগবে তখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলবো। আর এই মনে করেন যে আমার যেটা আমার সামর্থ্যের ভিতরে নাই, সেটা আমি কখনোই হচ্ছে চাইবো না। আমি আমার হাসব্যান্ডকে কখনোই এসব ব্যাপারে বিরক্ত করি না। যার কারণে আমার হাসব্যান্ড আমার উপর অনেক বেশি হ্যাপি। কিন্তু সে আমাকে বাজার যদি ৩ দিন ৪ দিনও করে না দেয়, তার কোনো চিন্তা নাই। আমি যেভাবে হোক ম্যানেজ করে ফেলবো। এটা তার বিশ্বাস আছে। আমার উপরে তার আস্থা আছে। যার কারণে হচ্ছে আমার হাসব্যান্ড আমার উপরে বিরক্ত হয় না। অনেকে কিন্তু বাজার সদাইপাতির জন্য হাসব্যান্ডের সাথে ঝগড়া বিবাদ করে। বিশ্বাস করেন, আমি বাজার সদাইপাতির জন্য আমাদের মনে হয় না ঝগড়া হয়। কিন্তু কিছু পার্সোনাল কথা নিয়ে, পার্সোনাল বলতে মানে পারিবারিক কিছু কথা নিয়ে হয়তোবা মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়। তাছাড়া আমার সংসার নিয়ে কখনো তার সাথে আমার সাথে কোনো ঝগড়া হয় না। তো যাই হোক, আশা করি আপুরা বুঝতে পেরেছেন। হাসব্যান্ডের ইনকাম যেমনই হোক সেটাতে আপনারা সন্তুষ্ট থাকবেন। আর সেটা নিয়ে, সেই ইনকাম নিয়ে হচ্ছে আপনারা হ্যাপি থাকবেন। দেখবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই যে এখন হচ্ছে এখানে দেখতে পেলেন, আমি এই বাজারগুলো হচ্ছে আমি আমার কোরবানি ঈদের বাড়ি যাওয়ার আগের বাজার। তা আমি ভিডিও করে নিয়েছি কিন্তু আর সময় পাইনি। এই ভিডিওগুলো আমার পিছনে চলে গেছে, কিন্তু আমি মানে দেখিনি যে এত ভিডিও আমার ওখানে জমা হয়ে গেছে, কারণ আমার বোনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছি। তো ওগুলার পিছনে চলে গেছে, তো আমি আর অত খেয়াল করিনি। তো আমার ওই বাজার সদাইপাতিগুলো আজকেও আপনাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি। আমার এখানে বাজারে এনেছিল ফার্স্ট ওয়াশ হুইল পাউডার ১ কেজি, তারপরে ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট কয়েল, ১ কেজি চিনি এবং কি একটা ডানো দুধ, এখানে 1/2 কেজির একটা ডানো দুধ, আর একটা তিব্বত সাবান কাপড় ধোয়ার, আর একটা হচ্ছে মানে গা ধোয়ার সাবান আর কি।
তো এই ছিল আমাদের আজকের বাজার। ও আবার ২ টা চাকা বল সাবানও আছে। তো এগুলো একসাথে করলে হয় কি সাবানের ঝামেলাটা আর আমাদেরকে পোহাতে হয় না। একসাথে অনেক দিন চলে যায় আলহামদুলিল্লাহ। তো এই ছোট, ছোট কিন্তু টিপসগুলা মেনে হচ্ছে সংসারের কাজগুলা করি। কারণ সংসারের বাজার সদাইপাতিগুলাই করি। কারণ ছোট, ছোট আনন্দের আমি খুঁজে পাই। এই জিনিসগুলার ভিতরে আমি বড়, বড় আনন্দ খুঁজে পাই বিশ্বাস করেন। আমার এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলা হয়তোবা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। তবে আমি খুব বেশি এনজয় করি আমার এই ছোটখাটো বাজার কিংবা আমার ঘরের যাবতীয় সবকিছু বা আমার সংসারের সবকিছু। আমি এই যে অল্পতেই খুশি থাকি আলহামদুলিল্লাহ। আর অল্পতে খুশি থাকার কারণে হাসব্যান্ডও অনেক আমাকে বিশ্বাস করে, সাপোর্ট করে। আর এই পর্যন্ত দুজনে এসেছি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল। আমার অসংখ্য রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ এখন যোগ হচ্ছে। আমার তেল কিন্তু আপুরা নেই। এত বড় পাতিলে করে যে আমি তেল বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার তেল কিন্তু একদম শেষ পর্যায়ে। আপনারা আমার তেলকে এত পছন্দ করেছেন, এত উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ আপুরা। আমি আপনাদের কমেন্টগুলো পেয়ে এবং কি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে আমাকে খুব বেশি উপকৃত করেছেন। আমি খুব বেশি হ্যাপি হয়েছি এবং কি আমার সাহসও হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। তবে আপনারা আমার কাছে তেল পাবেন। তবে এখন আগামী কয়েক দিনের ভিতরে আপনারা তেল পাবেন না। খুবই অল্প তেল আছে আপুরা, অল্প কয়েকজনে নিতে পারেন। যেসব আপুরা নিবেন অবশ্যই আপনারা কিন্তু এই তেলগুলা নিলে আমি বলব আপনারা ঠকবেন না, আপুরা জিতে যাবেন। কারণ আমি এগুলা সব গ্রাম থেকে সংগ্রহ করেছি। করে হচ্ছে আপনাদের জন্য রেডি করেছি। তো যেসব আপুরা নিয়েছেন অবশ্যই উপকৃত হয়েছেন। আর এই যে আপনাদের অর্ডারের তেলগুলা কিন্তু আমি সব রেডি করে ফেলতেছি। অল্প কয়েকজন আপু তেল পাবেন, অবশ্যই দ্রুত ইনবক্স করবেন। তেল কিন্তু শেষ আপুরা।